হে হোয়াটসঅ্যাপ গাইস, আমি আদিত্য চক্রবর্তী স্বাগত জানাচ্ছি এমএসবি একাডেমির ব্র্যান্ড নিউ পডকাস্টে। আমি আজকের পডকাস্টে আলোচনা করব অনলাইনে প্রতারণা চক্রের ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার উপায়। গত কয়েক বছরে আমাদের দৈনন্দিন জীবনের এক অনিবার্য অংশ হয়ে উঠেছে ইন্টারনেট। কাজ থেকে শুরু করে কেনাকাটা, ব্যাংকিং, যোগাযোগ, এমনকি বিনোদনের মাধ্যমেও ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। তবে এই ডিজিটাল দুনিয়া আপনাকে যেমন অসংখ্য সুবিধা দিচ্ছে, তেমনি আশ্রয় দিয়েছে বিভিন্ন প্রতারক এবং হ্যাকার চক্রকে। আধুনিক প্রযুক্তির ফাঁদে প্রতিদিন কেউ না কেউ সর্বোচ্চ হারাচ্ছেন। প্রতারণার শিকার হওয়া যেন আমাদের সমাজে একটি অতি পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। তবে সচেতনতাই পারে আপনাকে এই ফাঁদগুলো থেকে রক্ষা করতে। এই পডকাস্টে আমি আলোচনা করব অনলাইনে প্রতারক ও হ্যাকার চক্রের ব্যবহৃত বিভিন্ন ফাঁদ এবং আপনাকে সেগুলো থেকে সুরক্ষিত রাখার কার্যকর কৌশল সম্পর্কে। শুরুতেই বলছি অনলাইন প্রতারণা এবং হ্যাকিং কি। অনলাইন প্রতারণা এবং হ্যাকিং হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার সামগ্রী, অর্থ বা ব্যক্তিগত তথ্য চুরি বা এর অপব্যবহারের প্রক্রিয়া। অনলাইন প্রতারণা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রতারক চক্র ব্যক্তিগত আর্থিক বা গোপনীয় তথ্য ফাঁদে ফেলে চুরি করে বা ভুয়া অফার বা লেনদেনের মাধ্যমে ক্ষতি করে। এটি সাধারণত ফিশিং, যা ভুয়া মেল বা লিঙ্ক, স্প্যামিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ভুয়া লটারি কিংবা ম্যালওয়্যার ব্যবহার করে করা হয়। আর হ্যাকিং হলো ডিজিটাল বা ইলেকট্রিক সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশ করে ডাটা বা তথ্য চুরি, পরিবর্তন বা ধ্বংস করার প্রক্রিয়া। এটি একটি ডিজিটাল আর্ট যা দীর্ঘ প্র্যাকটিস ও দক্ষতার মাধ্যমে রপ্ত করা হয়। আর যদি আপনি এখন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখে ক্যারিয়ার করতে চান, তাহলে জয়েন করুন এমএসবি একাডেমিতে পাবলিশ করা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস ইন বাংলা কোর্সটিতে। কোর্সে হাতে কলমে ওয়েবসাইটের দুর্বলতা বের করে দেখিয়েছি এবং হ্যাকাররা কি কি উপায়ে হ্যাক করে তার সবকিছু শেখানোর পাশাপাশি সাইটের নিরাপত্তা কিভাবে বাড়াতে হয় সেটিও আমি হাতে কলমে শিখিয়েছি। আর সবকিছু যখন একবার শিখে যাবেন, তখন আপনি সাইবার ওয়ার্ল্ডে বিভিন্ন জিনিস হ্যাক এবং প্রোটেক্টও করতে পারবেন। এবারে বলছি 10টি অনলাইনে প্রতারণার ফাঁদ এবং সেগুলো থেকে বাঁচার উপায়। আমরা অনেকেই অনলাইনে সচেতনভাবে ব্রাউজ করি না, যখন তখন বুঝে না বুঝে অনেক লিঙ্কে ক্লিক করি, ইনফরমেশন দিয়ে দিই, যে কারণে পরবর্তীতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। আর হ্যাকাররা কিভাবে আমাদেরকে অনলাইনে এই প্রতারণার ফাঁদে ফালায় আর কিভাবেই বা আমরা এগুলো থেকে রক্ষা পাবো, এইসব বিষয়ে আমরা আজকে জানবো। প্রথমেই বলছি ফিশিং ইমেল বা স্প্যামিং লিঙ্ক। ফিশিং হলো একটি সাইবার প্রতারণার পদ্ধতি, যেখানে প্রতারকরা ভুয়া ইমেল বা লিঙ্ক ব্যবহার করে ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংকের তথ্য কিংবা ক্রেডিট কার্ডের ডিটেলস ইত্যাদি হাতিয়ে নিতে চেষ্টা করে। সাধারণত এখন যে ধাপগুলো বলবো, এই ধাপগুলোতে এইটি কাজ করে। ভুয়া ইমেল প্রেরণ। তো এই ধাপে প্রতারকরা একটি ভুয়া ইমেল পাঠায়, যা সচরাচর কোনো জনপ্রিয় পরিষেবা বা প্রতিষ্ঠানের যেমন ব্যাংক, ই কমার্স সাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদির নাম ব্যবহার করে তারা তৈরি হয়। তারা বলতে পারে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে এখনই এই লিঙ্কে ক্লিক করুন। তারপর আপনি যখনই ক্লিক করে সেখানে যাবেন, আপনার সকল ইনফরমেশন তাদের কাছে চলে যাবে, যা আপনি বুঝতেও পারবেন না। এরপরের ধাপটি হচ্ছে বিশ্বাস অর্জনের চ্যালেঞ্জ। ইমেলটি এতটাই বাস্তবসম্মতভাবে ডিজাইন করা হয় যে এটি আসল ইমেলের মতো দেখায়। ইমেলটির হেডার, লোগো, বিষয়বস্তু পরিস্থিতি অনুযায়ী রিয়েল মনে হবে, কিন্তু ইমেলটি আসলে রিয়েল না, এটি একটি ফিশিং ইমেল হবে। এরপরের ধাপটি হচ্ছে ক্ষতিকর লিঙ্কে ক্লিক। ইমেল বা বার্তার মধ্যে একটি লিঙ্ক দেওয়া হয় যা কোনো ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়। সেই ফেক ওয়েবসাইট আসল সাইটের যেমন পেপাল বা ফেসবুক ইত্যাদির মতো দেখতে তৈরি করা হয়। এখানে ব্যক্তিগত তথ্য জমা দিতে বললে তা হ্যাকারদের হাতে পৌঁছে যায়। এর পরের ধাপটি হচ্ছে ম্যালওয়্যার ডাউনলোড। লিঙ্কগুলোর মাধ্যমে অনেক সময় ক্ষতিকর সফটওয়্যার যেমন ম্যালওয়্যার বা ভাইরাস বিভিন্ন টুলস ডাউনলোড হয়ে যাওয়া সম্ভব। এভাবে হ্যাকার আপনার ডিভাইসে প্রবেশাধিকার পেয়ে থাকে, আর যখন আপনি এই ধরনের কিছু আপনার কম্পিউটার বা মোবাইল ডাউনলোড করে ইনস্টল করবেন, তখনই আপনার ডিভাইসের সবকিছু তারা দেখতে পারবে এবং হাতিয়ে নিয়ে যাবে। এবার আমি আপনাদেরকে বলবো ফিশিং ইমেল থেকে রক্ষা পাওয়ার উপায়। এই ধরনের ফিশিং ইমেল থেকে রক্ষা পেতে কোনো ইমেল বা লিঙ্ক আসলে এখন যে ধাপগুলো বলবো সেই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রথমেই বলছি ইমেল পাঠকের পরিচয় যাচাই করুন। আবারও বলছি ইমেল পাঠকের পরিচয় যাচাই করুন। সেটি কিভাবে? ফিশিং ইমেলগুলোতে সাধারণত প্রেরকের অ্যাড্রেসে কিছু ভুল থাকে। উদাহরণস্বরূপ, কোনো ব্যাংকের নাম ব্যবহার করে যেমন info@bank.co.in এর পরিবর্তে info@bank না লিখে BAKN অর্থাৎ একটা ক্যারেক্টার আগে পরে দিয়ে দিবে .xyz, এরকম ভাবে বিভিন্ন ইমেল থেকে আপনাকে মেল পাঠাতে পারে। সবসময় সন্দেহজনক ইমেল চেক করুন। সুতরাং আপনার যে ইমেলের স্পেলিংটা সেটা
চোখ কান খোলা রেখে আপনারা চেক করবেন। এবার বলছি, লিঙ্কগুলোতে ক্লিক করার আগে যাচাই করুন। কিভাবে যাচাই করবেন? ইমেলে দেওয়া কোনো লিঙ্কে ক্লিক করবেন না যদি সেটি সন্দেহজনক মনে হয়। মাউস দিয়ে লিঙ্কের উপরে হোভার করে, অর্থাৎ জাস্ট লিঙ্কের উপরে মাউসটা রাখবেন কিন্তু ক্লিক করবেন না, এটাকে বলা হয় হোভার করে। এর আসল ঠিকানাটা দেখে নিন। এর আসল ঠিকানাটা আপনি ব্রাউজারের নিচের অংশে আপনি দেখতে পারেন ভাসমান, সেটা বাম পাশে বা ডান পাশে থাকতে পারে। যেমন facebook.com এর জায়গায় ফেসবুক, এখানে ডাবল ও এর জায়গায় $0 দিয়ে দেবে, .com ইত্যাদি হতে পারে। এই ধরনের লিঙ্ক এড়িয়ে চলুন। এবারে বলছি, ভুয়া অফারে প্রলুব্ধ হবেন না। ফিশিং ইমেলগুলোতে সাধারণত লোভনীয় প্রস্তাব দেওয়া হয়, যেমন বিশাল ছাড় বা পুরস্কার জেতার সুযোগ। এইসব অফার যদি বাস্তবে অসম্ভব মনে হয় তাহলে এটি একটি ফাঁদ হতে পারে। অ্যান্টি ফিশিং টুল ইনস্টল করুন। আধুনিক ও জনপ্রিয় ব্রাউজারগুলোতে অ্যান্টি ফিশিং টুলবার ব্যবহার করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে ভিজিট করা ওয়েবসাইট যাচাই করে সতর্কবার্তা দিবে। ইমেলের ভাষা ও বানান ভুল পর্যবেক্ষণ করুন। ফিশিং ইমেলগুলো সাধারণত ভুল বাক্য গঠন ও বানানে পরিপূর্ণ থাকে, কারণ এগুলো এক ভাষা থেকে অন্য ভাষায় মেশিন অনুবাদ ব্যবহার করে লেখা হয়। তাই কোনো ইমেল পড়ার সময় বানান বেশি ভুল দেখলে সেটা ফিশিং ইমেল মনে করতে হবে এবং সতর্ক হয়ে যেতে হবে। এরপর বলছি, সংস্থাগুলো কখন কি তথ্য চায় তা জানুন। মনে রাখবেন, কোনো ব্যাংক বা বড় সংস্থা কখনোই ইমেলে ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড চাইবে না। যদি তারা চায় তাহলে তা সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করুন বা তাদের হেল্পলাইনে ফোন দিয়ে যাচাই করুন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করলে পাসওয়ার্ড ফাঁস হলেও প্রতারকতা ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আপনারা গুগল অথেন্টিকেটর আপনারা পেয়ে থাকবেন। এবারে বলছি, স্ক্যাম রিপোর্ট করুন। আপনি যদি ফিশিং ইমেল পান তবে সেই ইমেলটি রিপোর্ট করুন এবং ডিলিট করে দিন। আপনার ইমেলেই সেই অপশনটি আছে। ভুলেও সেই লিঙ্কে একবারের জন্য হলেও ক্লিক করতে যাবেন না। এরপর বলছি, ব্রাউজার ও সফটওয়্যার আপডেট রাখুন। ব্রাউজারে সর্বশেষ সিকিউরিটি প্যাচ ইনস্টল করুন। পুরনো সফটওয়্যারে সিকিউরিটি দুর্বলতা থাকলে তা কাজে লাগানো সহজ হয়। এবং সর্বশেষ বলছি, ম্যালওয়্যার স্ক্যান করুন। ফিশিং ইমেলের মাধ্যমে কোনো ম্যালওয়্যার ডাউনলোড করা হয়েছে কিনা তা স্ক্যান করতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। এবার দ্বিতীয় পয়েন্টটি বলছি, ভুয়া ই কমার্স ওয়েবসাইট। ভুয়া ই কমার্স ওয়েবসাইট এমন এক ধরনের প্রতারণার কৌশল যেখানে সাইটগুলো দেখতে বিশ্বাসযোগ্য এবং আসল অনলাইন শপের মতোই ডিজাইন করা হয়। তবে এইসব সাইটের উদ্দেশ্য গ্রাহকদেরকে প্রলোভন দেখিয়ে তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করা। এই ধরনের সাইট সাধারণত, এখন যে প্রতারণার উপায়গুলো বলবো, এই প্রতারণার উপায় করা হয়ে থাকে। প্রথমে বলছি, অস্বাভাবিক ছাড় ও অফার দেখানো। এখানে প্রতারকরা ভুয়া ই কমার্স সাইটে অত্যন্ত কম দামে পণ্য যেমন নতুন আইফোন, ল্যাপটপ ইত্যাদি বিক্রির বিজ্ঞাপন দেয়। যেমন মাত্র $50 আইফোন 15 কিনুন, সীমিত সময়ের জন্য অফার। এই অফারের ফাঁদে পড়ে মানুষ তাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করে। যখনই পেমেন্ট করতে গিয়ে তাদের ইনফরমেশনগুলো দেয় তখনই সবকিছু নিয়ে নেয়। এরপর বলছি, সরল ভয়েস ফর্মের মাধ্যমে তথ্য চুরি করা। ভুয়া সাইট থেকে কেনাকাটার জন্য ক্রেতাকে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের বিশদ এবং সিভিভি কোড দিতে বলা হয়। এর মাধ্যমে প্রতারকরা পুরো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর বলছি, ম্যালওয়্যার ইনস্টল করা। ভুয়া ই কমার্স সাইটে প্রবেশ করার পর এমন সফটওয়্যারের বিজ্ঞাপন দেখানো হয় যা ডাউনলোডিং এর পর আপনার ইলেকট্রিক ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে। ম্যালওয়্যারটি আপনার ব্যক্তিগত তথ্য বা লগইন ডিটেইলস চুরি করে। এবার বলছি, প্রোডাক্ট না পাঠানোর প্রতারণা। প্রায় এই সাইটগুলো গ্রাহকদের থেকে অগ্রিম পেমেন্ট নিয়ে প্রোডাক্ট না পাঠিয়ে টাকা হাতিয়ে নেয়। এর জন্য সবসময় ক্যাশ অন ডেলিভারিতে অনলাইন থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন। হাতে পণ্য পেয়ে চেক করে তারপর টাকা দিবেন। সর্বশেষ বলছি, ডেটা হ্যাকিং। ভুয়া ই কমার্স সাইটে কেনাকাটা করতে গিয়ে যদি আপনি আপনার তথ্য যেমন ফোন নাম্বার, ঠিকানা বা ক্রেডিট কার্ড ডাটা শেয়ার করে থাকেন, তখন প্রতারকরা এই ডাটা ব্যবহার করে আরো বড় সাইবার অপরাধ ঘটাতে পারে। তাই এই ধরনের পয়েন্টগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন। এবার বলছি, ভুয়া ই কমার্স সাইট থেকে রক্ষা পাওয়ার উপায়। আপনার ব্যক্তিগত তথ্য এবং আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা পেতে এখন যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বলবো সেগুলো আপনারা অবশ্যই নেবেন। প্রথমেই ওয়েবসাইটের ইউআরএল অর্থাৎ লিঙ্কটা চেক করুন। ভুয়া ওয়েবসাইটের ইউআরএল প্রায়শই আসল ওয়েবসাইটের মতো দেখানো হয়, তবে এতে কিছু ভুল থাকবেই। যেমন আসল সাইট https://www.amazon.com, আর ভুয়া সাইট হতে পারে এমন যে https://amazon একটা ও এর পরিবর্তে দুইটা ও দিয়ে দিবে .shop.com, এরকম টাইপের কিছু একটা। তাই ওয়েবসাইটের নামের আগে https
আছে কিনা তা লক্ষ্য করুন। আবার HTTPS থাকা মানে সাইটটি এনক্রিপ্টেড এবং তথ্য সুরক্ষিত, সেটিও তা কিন্তু যাচাই করা প্রয়োজন। আর নামের স্পেলিং তো অবশ্যই। অবাস্তব অফারের ফাঁদে পা দিবেন না। যদি কোনো ই-কমার্স ওয়েবসাইট অসম্ভব কম দামে আকর্ষণীয় পণ্যদ্রব্য বিক্রির বিজ্ঞাপন দেয়, তবে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি। iPhone 15 মাত্র 5,000 টাকায়, তাড়াতাড়ি কিনুন। এই ধরনের অফারে পা দিবেন না। বাজার দরের চেয়ে অনেক বেশি কম দামে পণ্য বিক্রি করা সাইটগুলো বিশ্বাস করবেন না। এরপর বলছি, ওয়েবসাইটে গ্রাহক সেবা যাচাই করুন। ই-কমার্স সাইটগুলোর বৈধতা নিশ্চিত করার জন্য তাদের গ্রাহক সেবার নম্বর বা ইমেল ঠিকানা যাচাই করুন। ভুয়া সাইটের সুবিধা বা গ্রাহক সেবার নম্বর খুঁজতে গেলে অনেক সময় তা খুঁজে পাওয়া যাবে না, আর থাকলেও তা আসল কাজ করবে না। এরপর বলছি, অস্থায়ী বা সন্দেহজনক পেমেন্টের মাধ্যম এড়িয়ে চলুন। ভুয়া ই-কমার্স সাইটগুলো অনেক সময় অ্যাপ বা ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করতে পারে। পেমেন্ট করার আগে নিশ্চিত করুন সাইটটি কেবল পরিচিত এবং গ্যারান্টিযুক্ত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছে কিনা তা যাচাই করুন, যেমন পেপ্যাল, স্ট্রাইপ ইত্যাদি। ব্যক্তিগত ও ক্রেডিট কার্ডের তথ্য শেয়ারের আগে সতর্ক থাকুন। কখনোই সন্দেহজনক বা অপ্রত্যাশিত সাইটে আপনার কার্ডের তথ্য শেয়ার করবেন না। প্রয়োজনে ভার্চুয়াল কার্ড ব্যবহার করুন। সর্বশেষ বলছি, সিকিউরিটি সার্টিফিকেট চেক করুন। যে সাইট থেকে আপনি কেনাকাটা করছেন সেটি সুরক্ষিত কিনা চেক করুন। ব্রাউজারের ইউআরএল বারের পাশে একটি নিরাপত্তা তালা চিহ্ন দেখুন। তালা চিহ্ন না থাকলে সাইটটি সুরক্ষিত নয়। তৃতীয় যে পয়েন্টটি বলছি সেটি হচ্ছে আনফিস্ট মোবাইল অ্যাপ। আনফিস্ট মোবাইল অ্যাপ হলো এমন ধরনের ম্যালিসিয়াস অ্যাপ যা দেখতে সঠিক বা নির্ভরযোগ্য অ্যাপের মতো মনে হয়, কিন্তু বাস্তবে এগুলো ব্যবহারকারী ডিভাইস এবং ব্যক্তিগত ডেটার উপর নিয়ন্ত্রণ স্থাপন করার জন্য ডিজাইন করা। এই ধরনের অ্যাপ ইনস্টল হলে হ্যাকাররা গোপনে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসওয়ার্ড, গ্যালারির ছবি, ভিডিও, লোকেশন ইত্যাদি চুরি করতে পারে এবং এমনকি ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। আনফিস্ট অ্যাপস কিভাবে কাজ করে এবং হ্যাকিং করে? প্রথমেই ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া। আনফিস্ট অ্যাপগুলোতে ম্যালওয়্যার লুকানো থাকে যা ইনস্টল করার সাথে সাথেই আপনার ডিভাইসে অ্যাক্সেস পেয়ে যায়। যেমন একটি অ্যাপ যা ওয়াইফাই বুস্টার বা ব্যাটারি সেভার অ্যাপ বলে দাবি করে, কিন্তু আসলে এটি একটি ডেটা ট্র্যাক ও চুরি করে। এরপর বলছি গোপন অনুমতি চাওয়া। অনেক আনফিস্ট অ্যাপ ইনস্টল করার সময় অতিরিক্ত অনুমতি চায়, যেমন মেসেজ পড়ার অনুমতি, ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি, ডিভাইসের কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস ইত্যাদি। এই সকল অ্যাক্সেসের অনুমতি দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। এরপর বলছি ব্যাকগ্রাউন্ডে কার্যকলাপ। এই অ্যাপগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ডে চালু থেকে ব্যবহারকারী যাবতীয় কার্যক্রম ট্র্যাক করে। কিভাবে টাইপ করছেন বা কি সার্চ করছেন তা রেকর্ড করা। এরপর বলছি ভুয়া আপডেট কৌশল। এই ধরনের অ্যাপ দেখায় যা আপনার অ্যাপ আপডেট বা সিকিউরিটি বাড়ানোর প্রয়োজন, কিন্তু এই আপডেট আসল উদ্দেশ্য হলো ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করা। এবার বলছি ওএস মানে অপারেটিং সিস্টেম হ্যাক করা। কিছু শক্তিশালী ম্যালওয়্যার ডিভাইসের অপারেটিং সিস্টেমে প্রবেশ করে এবং একবার ঢুকে পড়লে এটি ব্যবহারকারী তথ্য চুরি করতে অথবা ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। কিভাবে বুঝবেন যে আপনার ডিভাইসে আনফিস্ট অ্যাপ ইনস্টল আছে? এখন আমি যে কথাগুলো বলবো, যেমন কিছু লক্ষণ আমি এখন বলবো যা আপনার ডিভাইসে আনফিস্ট বা ম্যালওয়্যার অ্যাপের উপস্থিতি নির্দেশ করতে পারে। প্রথমে বলছি অস্বাভাবিক ব্যাটারি খরচ। যদি আপনার ডিভাইসের ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত ফুরিয়ে যায়, তাহলে এটি ব্যাকগ্রাউন্ডে সন্দেহজনক কার্যকলাপের কারণে হতে পারে। এরপর ডেটা খরচ বেড়ে যাওয়া। ব্যাকগ্রাউন্ডে ডেটা শেয়ার করার জন্য আনফিস্ট অ্যাপ ইন্টারনেট ব্যবহার করে, এটি আপনার ডেটা খরচ বৃদ্ধি করতে পারে। এরপর অ্যাপের অতিরিক্ত অনুমতি। অ্যাপ ইনস্টল করার সময় যদি এমন অনুমতি চায় যা তার কাজের সঙ্গে প্রাসঙ্গিক নয়, যেমন মেসেজ অ্যাক্সেস, লোকেশন ইত্যাদি, তবে এটি সন্দেহজনক হতে পারে। এরপর বলছি ডিভাইস পারফরমেন্সের অবনতি। ফোনের ধীরগতি, ফ্রিজ বা অ্যাপ ক্রাশ ইত্যাদি আনফিস্ট অ্যাপের কারণ হতে পারে। এরপর অজানা অ্যাপ ইনস্টল হয়ে যাওয়া। আনফিস্ট অ্যাপ গোপনে অন্য নতুন অ্যাপ ইনস্টল করে ডিভাইস নিয়ন্ত্রণ নিতে পারে। হয়তো অনেকেই এটার ভুক্তভোগী। আমি নিশ্চিত যারা শুনছেন এদের মধ্যে অনেকেই এটির ভুক্তভোগী। এবারে বলছি কিভাবে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পাবেন। এমন অ্যাপগুলোর ফাঁদে না পড়তে এখন কিছু কার্যকর পদ্ধতি আমি বলে দিচ্ছি। প্রথমত, শুধু বিশ্বস্ত অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন, যেমন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের মতো নির্ভরযোগ্য স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন। কোনো অ্যাপ থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করবেন না। আবারও বলছি, কোনো অ্যাপ থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না। এরপর অ্যাপের রেটিং এবং রিভিউ যাচাই করুন।
অ্যাপ ডাউনলোড করার আগে তার রেটিং এবং ব্যবহারকারীদের দেওয়া রিভিউ ভালোভাবে যাচাই করুন। যদি কোনো অ্যাপ ব্যবহারকারী থেকে অনেক কম রেটিং বা নেতিবাচক মন্তব্য পায়, সেটি এড়িয়ে চলুন। এরপর বলছি অ্যাপের চাওয়া অনুমতিগুলো যাচাই করুন। অ্যাপ ইনস্টল করার সময় অ্যাক্সেস চাওয়া অনুমতিগুলো দেখুন। যেমন একটি ক্যালকুলেটর অ্যাপ যদি ইনস্টল করার সময় আপনার কন্ট্যাক্ট বা মাইক্রোফোনের অ্যাক্সেস চায়, তবে সেটি এড়িয়ে চলুন। এরপর অজানা লিঙ্ক বা বিজ্ঞাপন থেকে সতর্ক থাকুন। অনিরাপদ লিঙ্ক বা সন্দেহজনক বিজ্ঞাপনে ক্লিক করবেন না, কারণ প্রতারকরা বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দেখিয়ে তাদের পেজে বা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যায়। এরপর বলছি অপারেটিং সিস্টেম আপডেট রাখুন। নিয়মিত আপনার ফোনের অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট করুন। আপডেট থাকা সিস্টেমে আনফিক্সড অ্যাপ কাজ করতে কষ্টকর হয়ে যায়। এরপর বলছি ফ্যাক্টরি রিসেট করুন যদি প্রয়োজন হয়। তাহলে দুর্বল তথ্য সুরক্ষার ক্ষেত্রে যদি সমস্যাগুলো বড় হয়ে যায়, তবে ফোন ফ্যাক্টরি রিসেট করতে হবে। তবে এটি করার আগে ব্যাকআপ নিয়ে নিন। সর্বশেষ বলছি আপনার অ্যাকাউন্ট মনিটর করুন। অনলাইন ব্যাংকিং বা কার্ড ব্যবহারের মাধ্যমে নিয়মিত আপনার স্টেটমেন্ট চেক করুন। অস্বাভাবিক লেনদেন দেখলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করুন। চতুর্থ যে পয়েন্টটি বলছি সেটি হচ্ছে ফেক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ার স্ক্যাম। ফেক প্রোফাইল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণা ও হ্যাকিং বর্তমানে অন্যতম প্রচলিত এবং বিপজ্জনক সাইবার অপরাধগুলোর মধ্যে একটি। কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করে হ্যাকাররা আপনাকে ফাঁদে ফেলতে এবং আপনার ব্যক্তিগত তথ্য বা অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। এই প্রতারণাগুলো সাধারণত বানোয়াট প্রোফাইল, বন্ধুত্বের অনুরোধ বা লোভনীয় অফারের মাধ্যমে পরিচালিত হয়। এবারে বলছি কিভাবে ফেক প্রোফাইল ব্যবহার করে স্ক্যামিং বা হ্যাকিং করা হয়। প্রথমত, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিশ্বাস অর্জন। ফেক প্রোফাইলের ছবি এবং বায়োগ্রাফি আকর্ষণীয় করে তৈরি করা হয়। প্রোফাইলটি এমনভাবে ডিজাইন করা হয় যেন তা কোনো সেলিব্রিটি, সুন্দরী নারী বা সফল ব্যবসায়ীর প্রোফাইল বলে মনে হয়। একবার বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করলে এরা বার্তালাপ শুরু করে এবং ধীরে ধীরে আপনার বিশ্বাস অর্জন করে। এরপর বলছি লিঙ্ক দিয়ে ম্যালওয়্যার ছড়ানো। ফেক প্রোফাইল থেকে আপনাকে কিছু লোভনীয় অফার, ভিডিও বা ছবি দেখার নামে একটি লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কে ক্লিক করলে তা গোপনে ম্যালওয়্যার বা ফিশিং সাইট লোড করে, যা ব্যবহারকারীর ডেটা চুরি করে। অবিশ্বস্ত ফর্ম পূরণ করা। ফেক প্রোফাইল বলছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এই ফর্মটি পূরণ করুন। এখানে ব্যক্তিগত তথ্য এবং পাসওয়ার্ড চাওয়া হয়ে থাকে। প্রলোভন দেখিয়ে অ্যাক্সেস চুরি। আপনি লটারি জিতেছেন অথবা আমাদের গোপন কৌশল শিখে প্রতি মাসে লক্ষ টাকা আয় করুন, এমন একটি পোস্ট দিয়ে আকর্ষণ করা হয়। ফেক অ্যাপ বা ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম ইনস্টল করানোর মাধ্যমে গোপনে আপনার তথ্য হাতিয়ে নেয়। সর্বশেষ বলছি বিশ্বস্ত পরিচয় ধারণ করা। হ্যাকাররা পরিচিত বন্ধু বা পরিবারের সদস্যদের প্রোফাইল নকল করে আপনাকে প্রতারণা করতে পারে। তারা আপনার বন্ধুর ছবি ও তথ্য ব্যবহার করে আপনি যে কোনো অনুরোধ সহজে গ্রহণ করবেন তা নিশ্চিত করার চেষ্টা করে। এবারে বলছি কিভাবে ফেক প্রোফাইল এবং এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পাবেন। অচেনা প্রোফাইলের সাথে বন্ধুত্ব করবেন না। অজানা ব্যক্তির পাঠানো বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না। আগে সেই প্রোফাইল যাচাই করুন। এরপর প্রাইভেসি সেটিংস সুরক্ষিত করুন। আপনার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেসি সেটিংস ঠিকমতো সম্পন্ন করুন। আপনার ব্যক্তিগত ছবি এবং তথ্য কেবল আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। অনিরাপদ লিঙ্ক বা অজানা সোর্স থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। দেখার সাথে সাথে সেটি ডিলিট করে দিবেন। সিকিউরিটি ফিচার চালু রাখুন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবস্থা নিশ্চিত করুন। এটি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে বাইরে থেকে প্রবেশ অনেক কঠিন করে তুলবে। শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন এবং নিয়মিত তা পরিবর্তন করুন। বিশেষ অক্ষর সংখ্যা এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করুন। এটি অন্তত 15 দিন পর পরিবর্তন করা ভালো, বা চাইলে 1 মাস পর পরিবর্তন করতে পারেন। পঞ্চম যে পয়েন্টটি বলছি সেটি হচ্ছে স্প্যামিং মেসেজ। স্প্যামিং মেসেজ অর্থাৎ অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত মেসেজ, এটি একটি সাধারণ সাইবার অপরাধের হাতিয়ার। এই ধরনের মেসেজ সাধারণত ইমেল, SMS বা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানো হয় এবং ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলার জন্য নানান কৌশল ব্যবহার করে। কিভাবে স্প্যামিং মেসেজ ব্যবহার করে হ্যাকিং করা হয়? প্রথমত, ফিশিং লিঙ্ক প্রদান। প্রতারকরা একটি ইমেল বা মেসেজ লোভনীয় লিঙ্ক শেয়ার করে, যা ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য চুরি করতে ডিজাইন করা হয়। উদাহরণস্বরূপ, আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, এখনই এখানে লগ ইন করুন। লিঙ্কটি প্রকৃত প্রতিষ্ঠানের সাইটের মতো কিন্তু ভুয়া। এরপর ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া। স্প্যামিং মেসেজে ভুল ফাইল অথবা অ্যাটাচমেন্ট থাকে, সেগুলো খুললে ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়, যা ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
কার্ড ডিটেলস জুড়ে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড পুনরায় কার্যকর করার জন্য এখানে ক্লিক করুন। এই ধরনের মেসেজ ব্যবহার করে কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া হয়। ভুয়া পুরস্কার বা লটারি, আপনি একটি বিরাট পুরস্কার জিতেছেন, ক্লিক করুন এবং আপনার জিতে নেওয়া অর্থ দাবি করুন। এরকম মেসেজের মাধ্যমে ব্যক্তিগত তথ্য জেনে নেওয়া হয়। স্মিশিং অর্থাৎ SMS পদ্ধতিতে প্রতারণা, SMS এর মাধ্যমে হয়রানি করা হয়। উদাহরণস্বরূপ আপনাকে একটি ভুয়া লিঙ্কে ক্লিক করার জন্য প্রলুব্ধ করা হয় অথবা আপনার পেমেন্ট আপডেটের নকল মেসেজ পাঠানো হয়। তাহলে এবারে বলছি স্প্যামিং মেসেজ থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন। প্রথমত, সঠিক স্প্যাম ফিল্টার ব্যবহার করবেন। ইমেলে স্প্যাম ফিল্টার সক্রিয় রাখুন। বেশিরভাগ ইমেল পরিষেবা স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক মেসেজ স্প্যাম ফোল্ডারে স্থানান্তর করে। এরপর কোনো মেসেজে উত্তর দেওয়া, সন্দেহজনক মেসেজে প্রতিক্রিয়া দিবেন না বা মেসেজ খোলা বা সেখানে থাকা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। এরপর ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না। কোনো মেসেজে পাসওয়ার্ড, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য চাইলে কখনোই দিবেন না। এরপর ম্যালওয়্যার প্রতিরোধক সফটওয়্যার ইনস্টল করুন। আপনার ডিভাইসে অ্যান্টিভাইরাস বা ম্যালওয়্যার প্রতিরক্ষা সফটওয়্যার সক্রিয় রাখুন। এরপর সন্দেহজনক মেসেজ রিপোর্ট করুন। যদি স্প্যামিং মেসেজ পান তবে তা রিপোর্ট করুন। উদাহরণস্বরূপ জিমেইল এবং অ্যাপল ডিভাইসের স্প্যাম রিপোর্ট করার ফিচার ব্যবহার করতে পারেন। এরপর বলছি সন্দেহজনক লিঙ্কের কথা। এখানে সঠিক ইউআরএল ছাড়া কোনো লিঙ্ক অনুসরণ করবেন না। সবসময় ইউআরএল হাতে টাইপ করে সাইট অ্যাক্সেস করুন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোতে 2 স্তরের সুরক্ষা চালু রাখুন। এটি হ্যাকিং এর ঝুঁকি কমাবে। আপডেটেড সিস্টেম এবং অ্যাপস ব্যবহার, সবার পরিচিত অপারেটিং সিস্টেম এবং অ্যাপ নিয়মিত আপডেট রাখুন। অনেক ক্ষেত্রে পুরনো সিস্টেমের দুর্বলতাগুলো হ্যাকিং এর সুযোগ তৈরি করতে পারে। সর্বশেষ বলছি অজানা ফাইল থেকে সতর্ক থাকুন। যে কোনো অজানা বা অপ্রত্যাশিত সংযুক্তি কোনো অবস্থাতেই খুলবেন না। ষষ্ঠ যে পয়েন্টটি বলছি সেটি হচ্ছে মোবাইল ব্যাংকিং স্প্যাম। বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে এর পাশাপাশি প্রতারণার ঘটনাও বেড়েছে। প্রতারকরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যবহারকারীর আর্থিক তথ্য চুরি করে এবং অ্যাকাউন্ট থেকে অর্থ নিয়ে যায়। এই ধরনের প্রতারণা এবং হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সচেতনতা এবং নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই বলছি ফোন কলের মাধ্যমে প্রতারণা। প্রতারকরা নিজেদের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দেয়। সিস্টেম আপডেট, কাস্টমার ভেরিফিকেশন বা অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভয় দেখিয়ে ব্যবহারকারীকে তার পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড জানাতে বলে। একবার পিন বা ওটিপি সংগ্রহ করতে পারলে তারা সহজে অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করে। ভুয়া লিঙ্ক প্রেরণ, প্রলোভনমূলক লিঙ্ক পাঠানো হয় যেখানে ক্লিক করলে ফাঁদে পড়েন ব্যবহারকারীরা। এইসব লিঙ্ক ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত বা ফিশিং সাইটে গিয়ে নিয়ে যায়, যেখানে ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। এরপর SMS কৌশল মানে স্মিশিং, একটি ভুয়া SMS প্রেরণ করা হয় যা দেখতে অফিসিয়াল নোটিফিকেশনের মতো মনে হয়। এর মাধ্যমে পাসওয়ার্ড, ওটিপি বা আর্থিক তথ্য চাওয়া হয়। এরপর বলছি কাস্টমার এজেন্টের পরিচয় ব্যবহার করা। কিছু প্রতারক নিজেদের বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট বলে দাবি করে। তারা বিশেষ সুযোগ, অফার বা সমস্যা সমাধানের নামে তথ্য আদায় করে। এবার বলছি ডিভাইস অ্যাক্সেস ও ম্যালওয়্যার ইনস্টলেশন। ব্যবহারকারীকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপটি আসলে ম্যালওয়্যার বা স্টোরে লগ ইন করে ব্যবহারকারী তথ্য চুরি করে। এরপর নাম্বার ক্লোন এবং সিম সুইটিং। প্রতারকরা একটি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল অপারেটর থেকে ভুক্তভোগীর সিম কার্ড পরিবর্তন করে নেয়। এর মাধ্যমে ওটিপি এবং পাসওয়ার্ড রিসেট করে তারা অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হয়। সর্বশেষ বলছি টাকা পাঠানোর ভুল তথ্য। প্রতারকরা দাবি করে যে তারা ভুল করে মোবাইলে টাকা পাঠিয়েছে এবং টাকা এটি ফেরত চায়। এটি ব্যবহার করে তারা অ্যাকাউন্টের সকল তথ্য জানতে চায়। এবারে বলছি এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায়। প্রথমত, পিন নম্বর গোপন রাখুন। কোনো অবস্থাতেই পিন নম্বর বা যদি কোনো ওটিপি আসে সেই ওটিপি শেয়ার করবেন না। মোবাইল ব্যাংকিং সেবার প্রতিষ্ঠান নিজে কখনো এগুলো জানতে চায় না। দ্বিতীয়ত, ফিশিং লিঙ্কে ক্লিক করবেন না। প্রলোভনমূলক অফার বা বিজয়ী হওয়ার দাবি জানিয়ে পাঠানো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। লিঙ্ক যাচাই না করে কখনো ব্যক্তিগত তথ্য প্রদান করবেন না। এরপর 2 স্তরের অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নিরাপত্তা চালু করুন। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। এতে লগইনের সময় ওটিপি প্রয়োজন হবে যা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখে। অ্যাপ শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকে ইনস্টল করুন। অফিসিয়াল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। এরপর ব্যালেন্স বা ট্রানজ্যাকশন নিয়মিত চেক করুন। প্রতিদিন বা সময় পাওয়া মাত্র অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন চেক করুন। তুলনার জন্য ব্যালেন্স হালনাগাদ করুন।
সর্বশেষ বলছি, ভুয়া SMS থেকে সতর্ক থাকুন। সন্দেহজনক বা অজানা নম্বর থেকে প্রাপ্ত SMS এর ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। এরপর সপ্তম যে পয়েন্টটি বলছি সেটি হচ্ছে ফেসবুক স্প্যামিং। ফেসবুক স্প্যামিং প্রতারণা বর্তমানে একটি বড় সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতারকরা বিভিন্ন কৌশল ব্যবহার করে ব্যবহারকারীদের প্রলোভন প্রস্তাব বা ভুয়া নোটিফিকেশনের মাধ্যমে ফাঁদে ফেলে এবং অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম হয়। ফেসবুকের মতো বড় প্ল্যাটফর্মে সচেতনতা এবং সতর্কতাই এই ধরনের সাইবার আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষার প্রধান উপায়। এবারে বলছি ফেসবুক স্প্যামিং হ্যাকের পদ্ধতি, ফিশিং লিংক এবং ভুয়া ওয়েবসাইট। প্রতারকরা ভুয়া লিংক বা মেসেজ ব্যবহার করে ব্যবহারকারীদের ফেসবুকের লগইন পেজের মতো দেখতে অন্য একটি পেজে নিয়ে যায়। ব্যবহারকারী সেখানে লগইন করলে তার ইমেল এবং পাসওয়ার্ড সরাসরি প্রতারকদের হাতে চলে যায়। এটি ফিশিং আক্রমণ নামে পরিচিত। এরপর প্রলোভন অফার বা গিভ অ্যাওয়ে। প্রতারকরা ফেসবুকে মিথ্যা প্রলোভন যেমন ফ্রি গিফট, লটারি জেতার সুযোগ বা ফ্রি ইন্টারনেট ডাটা দিয়ে ব্যবহারকারীদের লিঙ্কে ক্লিক করতে বাধ্য করে। এই লিঙ্ক বহুলাংশে ম্যালওয়্যার সংক্রমিত বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করার জন্য তৈরি করা হয়। এরপর ফেক অ্যাপ ইনস্টল। কিছু সময় তারা একটি ভুয়া ফেসবুক অ্যাপ ইনস্টল করার জন্য অনুরোধ করে, যা ব্যবহারকারীর অ্যাকাউন্টে ডেটা অ্যাক্সেস করার জন্য অনুমতি চায়। এইসব অ্যাপ ব্যবহার করে তাদের মনে হয় এটি একটি বৈধ ফেসবুক অ্যাপ। এরপর ক্লোনড প্রোফাইল ব্যবহার করা। প্রতারকরা নির্দিষ্ট ব্যবহারকারী প্রোফাইল ক্লোন করে এবং তার পরিচিত তালিকা থাকা সকলকে বন্ধুত্বের অনুরোধ পাঠায়। এরপর যারা বন্ধুত্ব গ্রহণ করে তাদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ চায় বা মিথ্যা তথ্য সংগ্রহ করে। এরপর মেসেঞ্জার স্প্যাম। মেসেঞ্জারও ভাইরাসযুক্ত লিঙ্ক বা ম্যালওয়্যার পাঠানো হয়, যা খুললে ব্যবহারকারীর ডিভাইসে হ্যাকিং কোড ইনস্টল হয়ে যায়। ভুয়া ফেসবুক পেজ। কোনো বিখ্যাত পেজ বা প্রতিষ্ঠানের নামে ভুয়া পেজ তৈরি করে ব্যবহারকারীদের সেখানে লগইন করতে উৎসাহিত করা হয়। সর্বশেষ বলছি থার্ড পার্টি লগইন অপশন। বিভিন্ন অনলাইন সেবাতে ফেসবুক ব্যবহার করে লগইন করার অপশন প্রদান করে, যা আসলে এটি একটি ফিশিং পদ্ধতিতে পরিচালিত হয়। এর মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য চুরি করা হয়। এবারে বলছি ফেসবুক স্প্যামিং এবং হ্যাকিং থেকে বাঁচার উপায়। প্রথমত, অজানা লিঙ্কে ক্লিক করবেন না। ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারে কোনো লিঙ্ক পাওয়ার পর সেটি যাচাই বাছাই না করে কখনোই ক্লিক করবেন না। লিঙ্ক সন্দেহজনক মনে হলে তা ইগনোর করুন। এরপর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ডের সংখ্যা, চরিত্র, বড় এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে একটি জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। এটি বারবার পরিবর্তন করাও উপকারী। এরপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ 2FA সক্রিয় রাখুন। ফেসবুক অ্যাকাউন্টে লগইন করার সময় ওটিপি বা কোড প্রয়োজনীয় করে তুলুন। এটি নিশ্চিত করবে যে প্রতারকরা আপনার পাসওয়ার্ড পেলেও আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এরপর তথ্য যাচাই করুন। কেউ অনুরোধ করলে বা কিছু তথ্য চাইলে আগে তা যাচাই করুন। ফেসবুক কর্মীরা কখনোই পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য আপনার কাছ থেকে চাইবে না। এরপর আমি আপনাকে বলবো খুব গুরুত্বের সাথে যে ফিশিং লিংক চিনুন। কিভাবে? যদি ইউআরএল এর শুরুতে https:// না থাকে বা তা সন্দেহজনক আপনার কাছে মনে হয়, তাৎক্ষণিকভাবে এটি এড়িয়ে চলুন এবং প্রত্যেকটা ক্যারেক্টার আপনি চেক করবেন যে আগে পরে বা ওলটপালট করে দিয়ে দেওয়া আছে কিনা। এরপর অ্যাপের অনুমতি নিয়ন্ত্রণ করুন। ফেসবুকে দেওয়া থার্ড পার্টি অ্যাপ বা গেমের অনুমতিগুলো রিভিউ করুন। যেগুলো প্রয়োজন নেই সেগুলো আনইনস্টল করুন বা অনুমতিগুলো বাতিল করুন। এরপর প্রোফাইল প্রাইভেসি বাড়ান। ফেসবুক প্রোফাইল সেটিংসে গিয়ে নিজের তথ্যগুলো শুধু ফ্রেন্ডস বা অনলি মি অপশনে সীমাবদ্ধ করুন। এটি প্রতারকদের আপনার তথ্য দেখতে দিবে না। এরপর সন্দেহজনক মেসেঞ্জার মেসেজ এড়িয়ে চলুন। অজানা ব্যক্তির মেসেঞ্জার মেসেজ পড়া বা মেসেজে দেওয়া কোনো ফাইল ডাউনলোড করা থেকে সতর্ক থাকুন। এরপর ফেসবুক প্রোফাইল লগইন মনিটর করুন। ফেসবুকের সিকিউরিটি এবং লগইন অপশন ব্যবহার করে নিরীক্ষা করে দেখুন কোথা থেকে লগইন করা হয়েছে। কোনো সন্দেহজনক লগইন হলে সাথে সাথে অ্যাকাউন্ট লগ আউট করুন। এরপর সর্বশেষ বলছি প্রোফাইল ক্লোন থেকে রক্ষা। অন্য কেউ যেন প্রোফাইল ক্লোন করতে না পারে সেজন্য প্রোফাইলের ছবির উপর প্রোটেকশন আনার ফিচার যেমন প্রোফাইল পিকচার গার্ড ব্যবহার করুন। পরিশেষে কিছু কথা, ইন্টারনেট আমাদের জীবনের অঙ্গ করে তুলেছে, তবে এর সঙ্গে বেড়েছে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিও। আজকের দিনগুলোতে যেখানে প্রতারক চক্র ক্রমাগত নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে, সেখানে আমাদের দায়িত্ব হলো সজাগ থাকা এবং প্রতিটি ধাপে সাবধানতা অবলম্বন করা। ব্যক্তিগত তথ্য গোপন রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সন্দেহজনক লিঙ্ক বা অফার এড়িয়ে চলা। এসব ছোটখাটো পদক্ষেপেই আমাদের নিয়ে যেতে পারে এক নিরাপদ অনলাইন অভিজ্ঞতার দিকে। সর্বোপরি
প্রযুক্তির সুবিধা গ্রহণ করার পাশাপাশি এর ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সচেতন থাকলে প্রতারকদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই প্রতিটি অনলাইন কার্যক্রম একবার স্টপ, থিঙ্ক এবং চেক করার অভ্যাস তৈরি করুন। আপনার সচেতনতা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও নিরাপদ রাখতে পারে।